তাদের নিজেদের বাড়ি খুঁজে দিতে চলেছি। এই ডগগুলোর মধ্যে একটাই কমন জিনিস, যে হয় এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা কিল শেল্টার থেকে রেস্কিউ করা হয়েছে। এমনকি এই ভিডিওটা আপলোড হওয়ার আগে এদের মধ্যে কয়েকজন মারাও যেতে পারে। তাই আমরা এই সমস্ত ডগদের একটা বড় স্যাংচুয়ারিতে নিয়ে এসেছি, যাতে তাদের প্রত্যেককে কেউ অ্যাডপ্ট করে নেয়। আর এই ভিডিওটার জন্য আমরা এতটাই সিরিয়াস যে এদের জন্য আমরা এনেছি ট্রেনার্স, ওয়াকার্স আর এমনকি একটা গোটা টিম যারা এই ডগগুলোর সাথে খেলা করবে। দেখো ওরা যেন অনেক ভালোবাসা পায়, আমি চাই ওরা সবাই খুশি থাকুক। আর সত্যি ওরা অনেক আনন্দে ছিল, বিশেষ করে যখন প্রথম অ্যাডাপ্টার এলো। স্বাগত, ভেতরে চলে এসো। তোমরা একটা ডগ অ্যাডপ্ট করতে চাও? যদিও তোমাদের একটা আছে। হ্যাঁ, আমাদের একটা ছোট ডগ চাই যাতে এর সাথে বন্ধুত্ব হয়ে যায়। আর যদি আপনারা ভেবে থাকেন যে এরা এখানে আসলে কি করে পৌঁছলো, আমরা গোটা রাজ্য জুড়ে এক ক্যাম্পেইনের পিছনে লাখ লাখ ডলার খরচা করেছি যাতে অনেক বেশি মানুষ এখানে আসতে পারে। তোমাদের বিস্কিটকে কেমন লাগছে? ও, এই খুব আর কিউট। যদি তোমাদের পছন্দ হয় এদের দুজনকে পার্কে নিয়ে গিয়ে খেলতে দিতে পারো। হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই, দারুণ নিশ্চয়ই। হয়। ওরা একসঙ্গে দৌড়চ্ছে। হ্যাঁ হ্যাঁ, এ খুবই ভালো। তাহলে কি তোমরা একে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। একে আমাদের হ্যাঁ। খুব পছন্দ হয়েছে। একটা অ্যাডপ্ট হয়ে গেছে আর 99টা বাকি। আর একটা ডগ দৌড়ে পালাচ্ছে আর আমরা একে ধরে ফেলেছি। সবাই একে চিয়ার করছে। ঠিক আছে, যে রকিকে অ্যাডপ্ট করবে তাকে গুড লাক। এ খুবই এনার্জেটিক। আর যেটা আপনাদের জানা উচিত, যারা যারা ডগকে অ্যাডপ্ট করছেন, ও, কি সুন্দর। আর তুমি এখন মুক্ত বার্কলি, এ তো দারুণ, একে আমরা নিয়ে নেব। তাদেরকে প্রথমেই একটা এক্সটেন্সিভ ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, যেখানে থাকবে একজন থার্ড পার্টি পার্সন যে দেখবে এই ডগগুলো একটা সেফ, স্টেবল আর লাভিং হোম পাচ্ছে কিনা। বার্কলি এখন অফিসিয়ালি অ্যাডাপ্টেড। you. কংগ্রাচুলেশন। আর যখন পরের ফ্যামিলি এলো, চলুন আপনাদের জন্য একটা ডগ খোঁজা যাক। তারা এসেই একটা ডগকে পছন্দ ও, করলো। দেখো একবার। ও বাড়ি যেতে তৈরি। কতগুলো নেবে? তুমি যতগুলো কোলে নিতে পারবে। চার্লি আর নাগেট, ও এরা তো একসাথে খুবই খুশি। তারপর চার্লি আর নাগেটকে বাই বলার পরে ওদের ঘরগুলোকে তুলে নেওয়া হলো। হাই, আমি কার্ল। আমার বদলে ডগস দেখতে চাইবে? হ্যাঁ, সেই জন্যই তো আমি এখানে আমি এসেছি। চ্যান্ডলার, দেখা করে ভালো লাগলো। কেমন আছো? আমি জিমি। হাই। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ব্রাউনিকে পছন্দ করেছো। এ খুব কিউট। প্রথম দিনের শেষে 8টা ডগ অ্যাডপ্ট হয়ে গেল, কিন্তু স্বাভাবিকভাবে কিউট আর ফ্লাফি ডগসরা সবার আগে বাড়ি পেল। কিন্তু এইভাবে সমস্ত ডগ অ্যাডপ্ট হলে কয়েক মাস লেগে যেতে পারে। কিন্তু দ্বিতীয় দিনে আমাদের অ্যাড ক্যাম্পেইনের জন্য আগের দিনের থেকে 10 গুণ বেশি মানুষ এলো। এই দেখো একটা কিউট পাপি, তুমি কি এর সাথে খেলতে চাইবে? ও মাই গড। দরজা দিয়ে যেই ঢুকবে তার হাতে একটা কিউট পাপি ধরিয়ে দাও, তাহলেই কাজটা হয়ে যাবে। আমার একে খুব পছন্দ। তুমি কি হ্যান্সেলকে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো। এখানে অনেক লোক চলে এসেছে, বুঝতে পারছি না কি করব। ও গড, আমি একে বাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আরো একটা ডগ অ্যাডপ্ট হয়ে গেল। আপনাদের আগেই বলে দিই, এই এক্স গুলোর মানে কিন্তু ডগগুলো মরে যায়নি। এর মানে হলো ওরা অ্যাডপ্ট হয়ে গেছে। আমার এই দুটোই চাই। দেখি তুমি এদেরকে দুটো ডগ নিতে কনভিন্স করো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে। এই দুটোই ফ্রি। না, আসলে দুটোই ফ্রি। চলো দুটোই নিয়ে নি। আমার মনে হয় তুমি আমার কাছে খুব ভালো থাকবে। খুব ভালো, একে নিয়ে যাবো। চ্যান্ডেলার সবার সাথে ডগগুলোকে ইন্ট্রোডিউস করাচ্ছে। কার্ল তাদের সাথে পার্কে আছে যাতে কেউ ডগগুলোকে চুরি করতে না পারে, আর নোলান আলোচনা করছে যাতে তারা ডগগুলোকে অ্যাডপ্ট করে নেয়। তাছাড়া আমরা 50 জন মানুষকে কাজে লাগিয়েছি যারা নিজেদের সবটুকু দিয়ে এই ডগগুলোকে বাড়ি খুঁজে দিতে সাহায্য করছে। আমরা নিজেদের সবটুকু দিয়ে কাজ করছি যাতে এই ডগগুলো একটা ভালো বাড়ি পায়। আর এছাড়াও সমস্ত অ্যাডপ্টারদের জন্য একটা অ্যাডিশনাল সারপ্রাইজও আছে। তাহলে তোমরা নিশ্চিত যে তোমরা থরকে অ্যাডপ্ট করছো? হ্যাঁ, হ্যাঁ, করবো। তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এখানে যতগুলো ডগ অ্যাডপ্ট হবে তাদের জন্য সারা জীবনের পেট ফুড ফ্রিতে দেওয়া হবে। দাঁড়াও ঘুরিয়ে দিই যাতে তোমরা দেখতে পারো। Oh, ফ্রি পেট wow. ফুড লাইফ টাইমের জন্য, আর লাইফ টাইমের জন্য পেট ইন্স্যুরেন্স। কি বলছো কি? আমার তো কান্না পেয়ে যাচ্ছে। আমরাও কি সারা জীবন পাবো? না, মানুষের জন্য খাবার দেওয়া হচ্ছে না এখানে। স্পট আর জেন্সকে ধন্যবাদ জানাই, কারণ ওদের জন্যই আমরা 100টা ডগকে পেট ফুড আর ইন্স্যুরেন্স দিতে পারছি। এ তো দারুণ। থ্যাংক ইউ। তার মানে হলো এই ডগগুলোর জন্য ফ্রি পেট ফুড তারা সারা জীবনের জন্য বাড়ি বসেই পেয়ে যাবে। ও মাই গড, এটা দেখো। থ্যাংক ইউ। এত ভালো কাজটা কে করছে? আমার বন্ধু জিমি। ও, তোমার বন্ধু জিমিকে থ্যাংক ইউ বলো। তারপর আমার এনার সাথে দেখা হলো, যে কিনা এখনো পর্যন্ত তার সারা জীবন ধরে 6টা ডগকে অ্যাডপ্ট করে নিয়েছে। তাই আমরা ওনাকে নিয়ে গেলাম কিছু ডগ দেখাতে, আর ওনার জয়ীকে খুবই পছন্দ হয়ে গেল। আর এ হলো ডেন, আর এ প্রথমবার জয়ীর সাথে দেখা করবে। দেখা যাক ওরা একসাথে থাকতে পারে কিনা। পিছন শুকছে, এটা কিন্তু ভালো জিনিস। তুমি কিন্তু জয়ীর দেখাশোনা করবে, ঠিক আছে? দেখো ওরা কি সুন্দর দৌড়চ্ছে। জয়ী নিশ্চয়ই খুব খুশি হবে তার নতুন বাড়ি পেয়ে। আর যেহেতু জয়ীকে নেওয়ার পর তাকে 7টা ডগকে দেখাশোনা করতে হবে, এটা তো দারুণ। তাই আমরা তাকে কিছু এক্সট্রা সারপ্রাইজ দিলাম। আমরা আপনাকে আরো $10,000 ক্যাশ দিতে চাই, কি বলছো কি? কিন্তু আমাকে কথা দিন আপনি একে খুব ভালোভাবে দেখাশোনা করবেন। টাকা না দিলেও এটা আমি করতাম। এখন আপনি 10,000-এর জন্য এটা কি করবেন? বলছো? হ্যাঁ, সত্যি। আমি অনেক পাপ্পিদের বাঁচিয়েছি কারণ আমি তাদের ভালোবাসি। আমি চাই তারা যেন ভালো বাড়ি হ্যাঁ, পায়। একদম ঠিক। আমরা জানি তুমি ওকে একটা ভালো বাড়ি দেবে। আর যদিও আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল, তবুও দ্বিতীয় দিনের শেষে আমরা 44টা ডগকে অ্যাডপ্ট করাতে পেরেছি। যদিও আমরা একটা ডগকে লক্ষ্য করেছি যে অন্য ডগদের তুলনায় অনেক কম অ্যাটেনশন পাচ্ছিল। এর নাম হচ্ছে বাফেট, আর এর মাত্র 3টে লেগ আছে, কারণ দুর্ভাগ্যবশত একটা গাড়ি তাকে ধাক্কা মারে। তার মানে হলো 100টা ডগের মধ্যে এরই সব থেকে অ্যাডপ্ট হওয়ার সম্ভাবনা কম আছে। আচ্ছা, আমার ফেভারিট ডগ এখানে আছে, এর নাম হলো বাফেট।
এর তো দেখছি 3টে পা। কিন্তু সৌভাগ্যবশত পরের দিন বাফেটের জন্য আমাদের কিছু নতুন স্ট্র্যাটেজি ছিল, কারণ তৃতীয় দিনে আমাদের 50টারও বেশি